রাজ্য সরকারের তত্ত্বাবধানে গোটা রাজ্য জুড়েই চলছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। ঠিক সেরকম নদিয়া জেলার একাধিক জায়গায় বিভিন্ন স্কুলগুলিতে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। আমরা রয়েছি নদিয়ার শান্তিপুর পৌরসভার অন্তর্গত ৯ নম্বর ওয়ার্ডের একটি বিদ্যালয়ে। সেখানেও আজ অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। আর এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, সঙ্গে ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সহ তৃণমূলের একাধিক জনপ্রতিনিধি। মূলত আজকের যে ক্যাম্প ছিল আমার পাড়া আমাদের সমাধান, সেখানে এই ওয়ার্ডের বিভিন্ন এলাকার মানুষ তাদের সমস্যার কথা নিয়ে উপস্থিত ছিলেন এবং তাদের সঙ্গে রীতিমতো কথা বললেন, তাদেরকে জিজ্ঞাসা করে দেখলেন তাদের কী কী সমস্যা রয়েছে, কী কী সমাধান করতে হবে তাদের সঙ্গে কথা বিনিময় করলেন। এরপরে তিনি ঘটনাস্থল চলে যান। এরপরেই কিন্তু দেখা যায় যে এই কর্মসূচি রীতিমতো চলতে থাকে। বিভিন্ন ওয়ার্ডের মানুষ তারা রীতিমতো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে আসেন এবং তাদের ওয়ার্ডের যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্যা এই কর্মসূচির মধ্য দিয়ে তুলে ধরা হয়। নদিয়া থেকে সুরজিৎ দাস, জাজবাত 24 বাংলা। আমার পাড়া আমার সমাধান নিয়ে এবার মানুষের দরবারে রাজ্যের মন্ত্রী সহ জেলা প্রশাসনিক অধিকর্তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। এই কর্মসূচিতে সাধারণ মানুষ পেতে চলেছে একাধিক সুবিধা। এবার পাড়ার সমাধান পাড়াতেই বসে করতে পারবেন সাধারণ মানুষ। তারই জন্য এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান। বৃহস্পতিবার রাজ্যের ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মাহাতো জেলা প্রশাসনের নেতৃত্বে নদিয়া জেলার একাধিক বিধানসভা এলাকায় আমার পাড়া আমার সমাধান কর্মসূচি পরিদর্শন করেন। তিনি ঠিক তেমনই নদিয়ার শান্তিপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে আমার পাড়া আমার সমাধান কর্মসূচি চলাকালীন পরিদর্শনে আসেন রাজ্যের ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মাহাতো। সাথে ছিলেন অতিরিক্ত জেলাশাসক অনুপ কুমার দত্ত। এছাড়াও ছিলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রসেনজিৎ দাস, শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সহ পৌরসভার অন্যান্য পৌর আধিকারিকরা। এদিন আমাদের পাড়া আমাদের সমাধান কেন উদ্যোগ নেওয়া হয়েছে এই নিয়ে মানুষের কাছে একাধিক তথ্য তুলে ধরেন ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী। বিভিন্ন সময়ে মানুষ তাদের যোগ্য প্রাপ্য থেকে বঞ্চিত হয়, সেই কারণে দীর্ঘদিন ধরে চলছিল দুয়ারে সরকার কর্মসূচি। সেই দুয়ারে সরকারের একাধিক ক্যাম্পে নাম নথিভুক্ত করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়েছে মানুষ। এবার মানুষের সমস্যা মেটাতে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে এই প্রকল্পের নাম রাখা হয় আমাদের পাড়া আমাদের সমাধান। গোটা রাজ্য জুড়েই এই কর্মসূচি নিয়ে বিরোধীদের তোপ থাকলেও এক প্রকার বলা যেতেই পারে জমজমাট এই প্রকল্পের অন্তর্ভুক্ত বিভিন্ন ক্যাম্পে গিয়ে মানুষ তাদের সুবিধা উপভোগ করতে পারছেন, এমনটাই দাবি আধিকারিকদের। বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগর সহ শান্তিপুরের একাধিক জায়গায় আমার পাড়া আমার সমাধান ক্যাম্পে বিশেষভাবে নজরদারি করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মাহাতো। এটা একটা যুগান্তকারী দৃষ্টান্ত, যেটা স্বাধীনতার ৭৯ বছর কালকে পালন হবে। পশ্চিমবঙ্গ সরকার, মামাটি মানুষের সরকার যে কার্যক্রমটা করেছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা দুয়ারে সরকার পাড়ায় সমাধানের যে কার্যক্রম, এটা অত্যন্ত একটা মেহনতকারী, অত্যন্ত সাফল্যকারী এবং মানুষের যে মতামত, প্রয়োজনীয় সিদ্ধান্ত, এটা শুধু ছাড়া নয়, মানুষ যেভাবে আন্তরিকতার সঙ্গে আসছে, আমি দুটো ক্যাম্প ভিজিট করে আসলাম, তাতে যে আন্তরিকতার সঙ্গে আসছে এটা কল্পনা করা যায়নি। এবং মানুষ এটা মনে করেছে যে আমাদের সরকারের টাকা আমরা মতামত দিয়ে এটা করব, আমাদের প্রয়োজনে করব। তারা সবাই আপ্লুত, শুধু আপ্লুত নয়, চাইছে যে ছোট ছোট সমস্যার সমাধানের মধ্য দিয়ে মানুষের যে সমাধানের ক্ষেত্র, যে মানে গ্রামীণ যে ছোটোখাটো প্রয়োজন, যে সমস্যা এবং উন্নতিতে যে কার্যক্রম, এই কার্যক্রম কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। মানুষের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে পাড়ায় সমাধান এবং মানুষের ছোট ছোট যে সমস্ত ড্রেন, জল, স্কুলের রাস্তাঘাট সমস্যা, পানীয় জল কোনো জায়গায় নাটবল্টু খারাপ হয়ে পড়ে আছে, ড্রেন একটু খারাপ হয়ে আছে, রাস্তা একটু খারাপ হয়ে পড়ে আছে, এটা একটা যুগান্তকারী দৃষ্টান্ত। বিরোধীরা যেটা বলছে কোট আনকোট, বিশেষ করে বিজেপি, যে ভোটের আগে এটা একটা বিশেষ করে তৃণমূলের লুট করে খাওয়ার নতুন পথ খুলে দেওয়া, কি বলবে? বিজেপি তো ভুল কথা বলছে এবং মিথ্যা কথা বলছে, অপপ্রচার করছে, বদনাম করছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার, আমাদের পাড়া আমাদের সমাধান, কন্যাশ্রী, রূপশ্রী, অধিকার, গীতাঞ্জলি, আমার বাড়ি, কৃষক বন্ধু, জল, কল, রাস্তাঘাট, পথশ্রী, পথসাথী, আমার বাড়ি, গৃহ প্রকল্প নির্মাণ, সমস্ত কাজের যে প্রকল্পগুলো করেছে, বাংলার মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, শান্তি, স্বাধীনতা, জীবন জীবিকা, রুজি রোজগার, কর্মসংস্থান, দারিদ্র্য দূরীকরণ, অভাব অনটন মোচন,
গরিবত্ব এবং দারিদ্রতা ঘোচানোর একটা যুগান্তকারী সরকার হচ্ছে মামাটি মানুষের সরকার। এবং সোশ্যালকে রিফর্ম করা, সমাজকে সংস্কার করা, কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে বাল্যবিবাহ রোধ করা, কৃষক বন্ধু পরিবারের মধ্যে কৃষকের বন্ধু হওয়া, কৃষক পরিবারের অসহায়ের সাথী হওয়া, এই সমস্ত প্রকল্প কোথাও কোনো সরকার, কোনো কেন্দ্র সরকার বা অন্য রাজ্য সরকাররা করতে পারেনি, যেটা মামাটি মানুষের সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। বিজেপি কি বললো কোনো যায় আসেনি। বিজেপি 100 দিনের কাজ আমাদেরকে দেয়নি, আমাদের খাবার এটকে নিয়েছে, আমাদের বাড়ির টাকা দেয়নি, আমাদের কন্যাশ্রীর টাকা দেয়নি, আমাদের ICDS-এর টাকা দেয়নি, আমাদের উন্নতি করার জন্য যে প্রকল্পগুলো একটা রাজ্য সরকার চলবে, যেটা কেন্দ্রের কাছে আমাদের হক পাওনা, সেই সমস্ত দেয়নি। এবং বিজেপি তো একটা জুমলাবাজ পার্টি এবং মানুষকে বিভ্রান্ত করে কর্পোরেট কোম্পানিদের সেবক। ভারতবর্ষকে আবার বণিকের মানদণ্ড দেখা দিচ্ছে রাজদণ্ড রূপে। বণিক রাজ, কোম্পানি রাজ, কর্পোরেট রাজ কায়েম হচ্ছে নরেন্দ্র মোদীর সরকার। দেশকে কোম্পানির হাতে বিক্রি করে দিচ্ছে। দেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, শান্তি, স্বাধীনতা, জীবন জীবিকা, রুজি রোজগার, কর্মসংস্থান সমস্ত কোম্পানি নির্ভর সরকার তৈরি করছে ভারতবর্ষের বিজেপি বলারা। তারা স্বাধীনতা সংগ্রামীদেরও অপমান করছে। ভারতবর্ষ যেভাবে স্বাধীন হয়েছে সেই স্বাধীনতাকে রক্ষা করতে চাইছে না, ঘুরে পরাধীনতার দেশ তৈরি করছে এই বিজেপিরা। তাই বিজেপি যারা এই সমস্ত কথা বলছে কোনো যায় আসে না। এবং বিজেপিরা ভারতবর্ষের মানুষকেই ভালোবাসেনি, ভারতবর্ষের মানুষের স্বাধীনতা দিতে চায়নি, ভারতবর্ষের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান দিতে চায়নি, জীবন জীবিকা, রুজি রোজগার, কর্মসংস্থান দিতে চায়নি। কোম্পানির হাতে রিজার্ভ ব্যাংকটা বিক্রি করে দিচ্ছে। আগামী দিনে আবারও চলবে, সবসময় চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় চাই ডোর টু ডোর, পরিবার টু পরিবারে মানুষের সঙ্গে সমস্যার সমাধান করতে। আপনারা দেখছেন না, পঞ্চায়েত থেকে বিডিও সাহেবরা, জয়েন্ট সাহেবরা, বিডিও সাহেবরা গ্রামে গিয়ে, ঘরে গিয়ে, পাড়ায় গিয়ে সমাধানের কার্যক্রম করছে। এটা দেখেছিলেন আপনারা? এটা সাংবাদিকদের এবং সাধারণ মানুষদের একটা বাহাবা দেওয়া এবং এটা একটা কৃতজ্ঞতা জানানো দরকার যে আমাদের অফিসাররা একদম পঞ্চায়েত লেভেলের অফিসার থেকে ব্লক লেভেলের অফিসার, আমাদের ডিএম সাহেব, এডিএম, জেডপি এসছে, সবাই গ্রামে ঘরে ঘরে ছুটে ছুটে বলছে পাড়ার সমাধান, পরিবারের সমাধান করতে চাইছে। এটা কোথাও হয়নি কোনো দিন। এবং এটাই আমি মনে করি একটা গুড গভর্নেন্সের একটা নমুনা। এবং গুড গভর্নেন্স করতে গেলে একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি তৈরি করা দরকার, যেটা মমতাদি উন্নয়ন এবং কার্যক্রমের মধ্য দিয়ে সোশ্যাল রেসপন্সিবিলিটি তৈরি করছে অফিসারদের মধ্যে, জনপ্রতিনিধিদের মধ্যে। এবং এই সোশ্যাল রেসপন্সিবিলিটি আগামী দিনে গুড গভর্নেন্স, পরিবারের যে গভর্নেন্স, স্বরাজ ভারত, স্বরাজ গ্রাম তৈরি হবে, স্বরাজ গ্রাম তৈরি হবে এবং স্বরাজতা, সাম্যতা, স্বাধীনতা মানুষ পূর্ণাঙ্গ বিকাশিত পাবে, যেটা এখনও পায়নি। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা।